ভদ্র হতে, বিনয়ী হতে বা অন্যের সাথে ভালো সম্পর্ক রাখতে আমরা অনেক সময় অনেককে এরকম কথা বলে থাকি, বিনয়ী হও, সরল সাধাসিধে হও বা অহংকারী হইও না, জেদ করো না, এরকম অনেক কথা বলি। তো এই যে সিম্পল কথাগুলো অথচ খুব প্রয়োজনীয় কথাগুলো যদি আমরা ইংরেজিতে বলতে চাই কিভাবে বলবো, তো দেখে নেব আজকের এই ভিডিওতে সেরকমই কিছু অত্যন্ত প্রয়োজনীয় কথা যেগুলো আমরা ছোটদেরকে বলতে পারি, বন্ধুবান্ধবকে বলতে পারি, পরিচিতদেরকে বলতে পারি। তো ইংরেজিতে কিভাবে তাদেরকে এই কথাগুলো বলবো দেখে নেব। তো দেখে নাও, প্রথমেই আমরা যেটা জানবো, কাউকে যদি বলতে চাই ভেবে চিন্তে কথা বলো। ভেবে চিন্তে কথা বলো মানে আগে ভাবো তারপর কথা বলো। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে ভেবে দেখো, ঠিক আছে, বা ভেবে চিন্তে কথা বলো। তো আমরা সেক্ষেত্রে বলবো থিঙ্ক বিফোর। থিঙ্ক মানে হলো চিন্তা ভাবনা করা, THINK। থিঙ্ক বিফোর, BEFORE, থিঙ্ক বিফোর ইউ স্পিক। ভাবার আগে, বলার আগে ভাবো, ঠিক আছে। আমরা যে সাধারণভাবে বলি বলার আগে ভাবো, তো থিঙ্ক বিফোর ইউ স্পিক জাস্ট এভাবে বলবো। মৃদুভাষী হও। কেউ যদি খুব বেশি কথা বলে তখন আমরা তাকে এরকম একটা কথা বলি, মৃদুভাষী হও। তো মৃদুভাষী হও আমরা তখন এরকমভাবে বলবো হওয়া। হওয়ার এমনি ইংরেজি হলো বি, বি মানে হলো হওয়া। তো মৃদুভাষী হও আমরা বলবো বি সফট স্পোকেন। বি সফট স্পোকেন অর্থাৎ মৃদুভাষী হও। বি সফট স্পোকেন, SOFTSPOKEN, বি সফট স্পোকেন অর্থাৎ এই কথাটা কেউ যদি তোমাকে বলে বুঝে নেবে যে সে বলতে চাইছে মৃদুভাষী হও অর্থাৎ কম কথা বলো বা ধীরে সুস্থে কথা বলো, এই অর্থে আমরা কিন্তু এরকম একটা কথা বলি। বিনয়ী হও, যেটা আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত, বিনয়ী হও। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো বি কার্টিয়াস। বি কার্টিয়াস অর্থাৎ বিনয়ী হও। তো বিনয়ী হও এক্ষেত্রে আমরা বলবো বি কার্টিয়াস, COURTEOUS, বি কার্টিয়াস। স্পষ্টভাবে বক্তব্য রাখুন, স্পষ্টভাবে বক্তব্য রাখুন। তো বলবো বি ক্লিয়ার ইন ইউর স্পিচ, ঠিক আছে, বি ক্লিয়ার ইন ইউর স্পিচ অর্থাৎ স্পষ্টভাবে বক্তব্য রাখুন। তো এটাকে আমরা বলবো বি ক্লিয়ার, CLEAR, বি ক্লিয়ার ইন ইউর, ইন ইউর, YOUR, ইন ইউর স্পিচ, SPEECH, বি ক্লিয়ার ইন ইউর স্পিচ। বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো বা বন্ধু সুলভ হও, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো। এই কথাটাকে আমরা জাস্ট সিম্পল বলতে পারি বি ফ্রেন্ডলি। বি ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো। অনেক সময় এরকম হয় বাড়িতে যেসব ছোট বাচ্চারা থাকে, যখন তারা হয়তো সমবয়সী কারোর সাথে খেলতে খেলতে হয়তো একটু তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, তখন আমরা বলি ওরকম করতে নেই, বন্ধুত্ব সুলভ ব্যবহার করো। তো তাকেও আমরা এরকম ছোট ছোট যে কথাগুলো যদি আমরা ইংরেজিতে তার সাথে কথা বলি, তার আচরণের মধ্যে যদি আমরা তাকে এই ইংরেজিগুলো শেখাই, তাহলে দেখবে তারাও কিন্তু ইংরেজি শুনে শুনে অভ্যস্ত হয়ে যাবে বা আমাদের মতো তাদেরও ভীতিটা কিন্তু দূর হয়ে যাবে। তো বলবো বি ফ্রেন্ডলি, বি ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো। তো এটাকে আমরা বলবো বি ফ্রেন্ডলি। ঝগড়া করো না, বন্ধুত্ব সুলভ ব্যবহার করো, সেক্ষেত্রে জাস্ট আমরা তাকে বলতে পারি বি ফ্রেন্ডলি, ঠিক আছে, বি ফ্রেন্ডলি। কারো অসাক্ষাতে নিন্দা করো না, এটা কিন্তু অনেকের মধ্যে দেখা যায় কারোর অ্যাবসেন্সে তার নিয়ে মন্দ কথা বলা বা বলতে দেখতে পাওয়া। তো আমরা এটার জন্য বলতে পারি কারো অসাক্ষাতে নিন্দা করো না। তো বলবো অ্যাভয়েড ব্যাক বাইটিং, ঠিক আছে। এই কথাটাকে আমরা এভাবে তাকে বলতে পারি যদি কাউকে বলতে চাই অ্যাভয়েড ব্যাক বাইটিং।
তো কারোর অসাক্ষাতে নিন্দা করো না, তো বলবো AVOID, অ্যাভয়েড মানে হলো এড়িয়ে চলা। অ্যাভয়েড ব্যাক বাইটিং, BACK BITING, অ্যাভয়েড ব্যাক বাইটিং। অস্পষ্ট কথা বলো না, অস্পষ্ট কথা বলো না অর্থাৎ আমরা যেটাকে আরেকটা এরকমভাবে বলি, বিড়বিড় করো না, বিড়বিড় করো না অর্থাৎ এমন কথা বলছে যে বুঝতে পারা যাচ্ছে না, তখন আমরা তাকে এরকমভাবে বলি অস্পষ্ট কথা বলো না বা বিড়বিড় করো না। তো বলবো ডোন্ট মাম্বল, ডোন্ট মাম্বল। তো অস্পষ্ট কথা বলো না বলবো ডোন্ট অর্থাৎ ডু নট মাম্বল, MUMBLE, ডোন্ট মাম্বল অর্থাৎ বিড়বিড় করো না। একগুঁয়ে হয়েও না, একগুঁয়ে হয়েও না, তো বলবো ডোন্ট বি স্টাবার্ন, ডোন্ট বি স্টাবার্ন, একগুঁয়ে হয়েও না। ডোন্ট বি স্টাবার্ন, STUBBORN, ডোন্ট বি স্টাবার্ন। নিজের সম্বন্ধে বেশি বলো না, নিজের সম্বন্ধে বেশি বলো না। তো এই যে একটা কথা এরকম আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে আমরা এই নিজের সম্বন্ধে বেশি বলো না এর পরিবর্তে আমরা এরকম বলতে পারি, তো না অর্থে তো প্রথমেই বলবো ডোন্ট স্পিক টু মাচ অ্যাবাউট ইয়োরসেলফ, ডোন্ট স্পিক টু মাচ অ্যাবাউট ইয়োরসেলফ, নিজের সম্বন্ধে বেশি বলো না। তো বলবো ডোন্ট স্পিক টু মাচ about, ABOUT, don't speak too much about yourself, YOURSELF, don't speak too much about yourself। অহংকারী হও না, অহংকারী হও না, তো অহংকারী এখানে আমরা ইগোইস্ট বলবো, অহংকারী হও না তো বলবো ডোন্ট বি অ্যান ইগোইস্ট। ওকে, তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি হয়েও না, না অর্থে তো ডোন্ট বি, হয়েও না, ডোন্ট বি কি হয়েও না, অ্যান EGOIST, ডোন্ট বি অ্যান্ড ইগোইস্ট, ডোন্ট বি অ্যান ইগোইস্ট অর্থাৎ অহংকারী হও না, অহংকারী হয়েও না। সরল সাদাসিধে হও, সরল সাদাসিধে হও, এটা ভীষণভাবে দরকার। তো আমরা বলতে পারি বি সিম্পল, বি সিম্পল, সরল সাদাসিধে হও। তো বলবো বি সিম্পল, SIMPLE, বি সিম্পল। এই ধরনের কথাগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে ভীষণভাবে বলার প্রয়োজন হয়। তো জেনে রাখা দরকার যে আমরা যদি ইংরেজিতে এই সাধারণ কথাগুলো বলতে চাই কিভাবে বলবো। তো সাথে থেকেও এইভাবে আমরা একটু একটু করে শিখতে থাকবো, জানতে থাকবো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে একটু হলেও, তাহলে ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো যদি না সাবস্ক্রাইব করা থাকে। আর যদি ফেসবুক পেজে দেখছো, যদি উপকারে লাগছে, কাজে লাগছে, তাহলে বলবো একটু ফলো করে রাখো, যাতে করে আগামী দিনে আরও যে ভিডিও বানাবো সেগুলো যেন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো দেখে নেব পরের যে বাক্য, সেটা অন্যের বক্তব্যের সাগ্রহ শ্রোতা হও, মানে অন্য কিছু বললে তার কথাটা কিন্তু একটু হলেও মন দিয়ে শোনার চেষ্টা করো, শোনো, বলো কম কিন্তু শোনো বেশি। তো সাগ্রহে শ্রোতা হও, তো এই যে অন্যের কথা, অন্যের কথার সাগ্রহ শ্রোতা হও, তো বলবো বি আ কিন লিসেনার, বি আ কিন লিসেনার। সিম্পল বলতে পারি, বাংলা বলার থেকে এখানে ইংরেজিটা বলাটা দেখো একটু হলেও সোজা, বি আ কিন লিসেনার অর্থাৎ অন্যের কথার সাগ্রহ শ্রোতা হও। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এইভাবে তাকে উপদেশ দিতে পারি বা বলতে পারি বি আ কিন লিসেনার, KEEN, বি আ কিন লিসেনার, LISTENER, বি আ কিন লিসেনার, অন্যের বক্তব্যের সাগ্রহ শ্রোতা হও। তো আজকের যে কটা আমরা সেন্টেন্স জানলাম, প্রত্যেকটাই দেখো আমাদের কিন্তু প্রতিদিনের জীবনে অন্যের সাথে কথা বলতে মিশতে কিন্তু বলার প্রয়োজন হবে, বা অন্যের মুখ থেকেও আমরা কিন্তু এই ধরনের ছোট ছোট ইংরেজি সেন্টেন্স শুনতে পাই। তো বলতে বুঝতে এই দুটোর জন্যে কিন্তু আমাদের ইংরেজি শেখা একটু হলেও দরকার। তো দেখে নেব সেন্টেন্সগুলো আরও একবার। ভেবেচিন্তে কথা বলো, থিঙ্ক বিফোর ইউ স্পিক,
থিঙ্ক বিফোর ইউ স্পিক, বলার আগে ভেবে দেখো। মৃদুভাষী হও, বি সফট স্পোকেন, বি সফট স্পোকেন। বিনয়ী হও, বি কার্টিয়াস অর্থাৎ বিনয়ী হও। স্পষ্টভাবে বক্তব্য রাখো বা স্পষ্টভাবে বক্তব্য রাখুন, বি ক্লিয়ার ইন ইউর স্পিচ, বি ক্লিয়ার ইন ইউর স্পিচ। বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো, বি ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ ব্যবহার করো, বন্ধু সুলভ আচরণ করো। কারোর অসাক্ষাতে নিন্দা করো না, অ্যাভয়েড ব্যাক বাইটিং, ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড ব্যাক বাইটিং, এই গুণটা আমাদের প্রত্যেকের থাকা উচিত। অস্পষ্ট কথা বলো না, ডোন্ট মাম্বল, বিড়বিড় করো না, ডোন্ট মাম্বল। একগুঁয়ে হয়েও না, ডোন্ট বি স্টাবার্ন, একগুঁয়ে হয়েও না, জেদি হয়েও না। নিজের সম্বন্ধে বেশি বলো না, ডোন্ট স্পিক টু মাচ অ্যাবাউট ইয়োর সেলফ, অহংকারী হয়েও না, ডোন্ট বি অ্যান ইগোইস্ট। সরল সাদাসিধে হও, বি সিম্পল, বি জেন্টল, ভদ্র হও। তো বি সিম্পল, বি জেন্টল এগুলো কিন্তু আমরা বলে থাকি, বলার প্রয়োজন হয়। অন্যের বক্তব্যের সাগ্রহ শ্রোতা হও, বি আ কিন লিসেনার, ঠিক আছে, বি আ কিন লিসেনার, অন্যের বক্তব্যের একজন সাগ্রহ শ্রোতা হও। তো আজকের ভিডিওতে এইটুকুই, আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে। দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।